আজ আমি তোমাদের লেদ মেশিন সম্পর্কে ডিসকাস করব। লেদ অ্যাকচুয়াল কোনো মেশিন নয়, লেদ হচ্ছে একটা মেশিন টুলস। কারণ এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করে থাকতে পারি। আর মেশিনের ফাংশন হচ্ছে মেশিন কেবলমাত্র এক টাইপের কাজ করবে। তাই আমরা যদিও লেদকে কথা প্রসঙ্গে মেশিন বলছি, কিন্তু এটা অ্যাকচুয়াল হচ্ছে মেশিন টুলস। তা এই লেদ মেশিনের মূল কাজ হচ্ছে কি না, জবকে ঘূর্ণায়মান অবস্থায় তার উপরে বিভিন্ন ধরনের অপারেশন করা হয়ে থাকে। এটা হচ্ছে লেদ মেশিনের মূল কাজ। তবে কখনো কখনো আমরা জবকে না ঘুরিয়ে জবকে কাটিং টুল পোস্টের উপরে বেঁধে কিছু অপারেশন করতে পারি, যেমন কিওয়ে কাটিং, ড্রিলিং। তবে এগুলো খুব সাধারণ, খুব কম করা হয়, খুব কম এই ধরনের জব করা হয়। এরপরে আমি বলছি যে তোমাদের এই যে লেদ মেশিনটা দেখানো হচ্ছে, এই লেদ মেশিনের বিভিন্ন পার্ট, এক একটা পার্টের কাজ এক এক ধরনের। তা আমাকে লেদ মেশিন সম্পর্কে জানতে হলে তার লেদের সব পার্টগুলোকে জানতে হবে, তারপর তো জানতে পারবো যে কি কি ধরনের কাজ করতে কোন কোন পার্টের সহযোগ প্রয়োজন। তা প্রথম লেদ মেশিন বলতে গিয়ে আমি প্রথম লেদ বেডের কথা বলছি। এই যে পার্ট, এইখান থেকে এই নিচের অংশটাকে আমরা বলছি লেদ বেড। লেদ বেডের কাজ কি? লেদ বেড দুটো লেগের সাহায্যে সাপোর্টিং হয়ে আছে, পুরো ভাইব্রেশন বা জবের ওয়েটটাকে বেডের মাধ্যমে ভূমিতলে ডিভাইড করে দেওয়া হয়। তা এক্ষেত্রে একটা কথা মনে রাখবে, লেদ মেশিন বা লেদ বেড গ্রে কাস্ট আয়রন। কেননা গ্রে কাস্ট আয়রন করার অর্থ হচ্ছে কাস্ট আয়রন ভাইব্রেশন অ্যাবজর্ব করতে পারে। অন্যান্য মেশিন ক্ষেত্রে সবই কিন্তু কাস্ট আয়রনে করা হয় বা গ্রে কাস্ট আয়রনের করা হয়, এক্ষেত্রেও তাই ভাইব্রেশন অ্যাবজর্ব করবার জন্য গ্রে কাস্ট আয়রন ব্যবহার করা হয়েছে। তা এই বেডের ওপরে আছে দেখো স্লাইডিং ওয়ে, এই যে ভি শেপ, এই ভি শেপ এটাকে বলা হচ্ছে স্লাইডিং ওয়ে। স্লাইডিং ওয়ের কাজ কি না, এর ওপরে লেদের অন্যান্য পার্টগুলো যাতায়াত অবস্থায় কাজ করতে সক্ষম। এই লেদ যে স্লাইডিং ওয়ে আছে, বোথ সাইডে দেখো দুটো স্লাইডিং ওয়ে আছে। এই দুটো স্লাইডিং ওয়ের ওপরে বসে আছে কে? এই যে পার্ট, এই পার্টটাকে আমরা বলছি স্যাডেল। স্যাডেলের কাজ কি? স্যাডেল কথার বাংলা অর্থ হচ্ছে হাতল। হাতলের কাজ কি? কোনো কিছুকে ধরে ঝুলিয়ে রাখা। ও কাকে ঝুলিয়ে রাখছে না, দেখো এই নিচে যে ঝুলে আছে 6টা অ্যালেন বোল্ট দ্বারা লাগানো আছে। এই যে অ্যালেন বোল্ট, 6টা অ্যালেন বোল্ট দ্বারা ঝুলিয়ে রাখছে। কাকে ঝুলিয়ে রাখছে না, অ্যাপ্রনকে। তাহলে স্যাডেলের সঙ্গে যোগ হয়ে আছে কে? অ্যাপ্রন। তাই এই স্যাডেল আর অ্যাপ্রন দুটো মিলে হচ্ছে ক্যারেজ। ক্যারেজের কাজ কি না, ক্যারেজের কাজ ক্রস স্লাইড আর কম্পাউন্ড স্লাইড, এই দুটোকে ধরে রাখা। এর ওপরে একটা পার্ট আছে টুল পোস্ট, যেটাকে বলছি টুল পোস্ট। এই অংশটা টুল পোস্ট সহযোগে পুরো ক্যারেজের ওপরে বসে আছে। ক্যারেজের মূল কাজ হচ্ছে এই যে স্লাইডিং ওয়ে বা নিয়ামক পথ, যেটাকে স্লাইডিং ওয়ে বলছি, ওটার বাংলা মিনিং হচ্ছে নিয়ামক পথ। এই স্লাইডিং ওয়ের ওপরে ক্যারেজ যাতায়াত করে কখনো প্রয়োজন বোধে হেড স্টকের দিকে, কখনো টেল স্টকের দিকে যেতে পারে। এই হচ্ছে ক্যারেজের কাজ। ক্যারেজের ওপরে বসে আছে কে? এই যে এইটা, এই পার্ট, এর নাম হচ্ছে ক্রস স্লাইড। ক্রস স্লাইড কেন না, এই জবের সেন্টারকে বা জবকে ক্রস করে, অর্থাৎ লেদ বেডকে ক্রস করে চলে যাচ্ছে। এটার নাম হচ্ছে, এই জন্য নাম হচ্ছে ক্রস স্লাইড। ক্রস স্লাইডের পরে হয়েছে কম্পাউন্ড স্লাইড। এই যে কম্পাউন্ড স্লাইড, এই কম্পাউন্ড স্লাইডের কাজ কি না, অক্ষ বরাবর, জবের অক্ষ বরাবর বা লংনিটিউডিনালি ফিড দিতে আমরা এই ক্রস স্লাইডকে ব্যবহার করতে পারি। এই ক্রস স্লাইড বলছি, কম্পাউন্ড স্লাইডকে ব্যবহার করি। কম্পাউন্ড স্লাইডের সবথেকে ভাইটাল যে অপারেশনটা হয়ে থাকে, এই ক্রস স্লাইডের নিচে একটা গ্র্যাজুয়েশন করে ডিভাইড করা আছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি করা আছে।
এর দ্বারাই আমরা লেদের যে ভাইটাল অপারেশন পেপার কাটিং করতে পারি। এই কম্পাউন্ড স্লাইড ছাড়া, ক্রস স্লাইডের উপর যে কম্পাউন্ড স্লাইড বসে আছে, এই কম্পাউন্ড স্লাইড ছাড়া আমরা এই যে টেল স্টক বলছি, এই টেল স্টককে কিন্তু অফসেট মেথডে আবার আমরা পেপার কাটিং করতে পারি। আর টেল স্টকের সহযোগেও কিন্তু আমরা যে পেপার কাটিংটা করতে পারি সেটা একটু জটিল পদ্ধতির মাধ্যমে করতে হয়। তাই মূলত আমরা বেশিরভাগ সময় কম্পাউন্ড স্লাইড ব্যবহার করে পেপার কাটিংটা করে থাকি। এটা হচ্ছে লেদ মেশিনের হেড স্টক হচ্ছে লেদ মেশিনের মূল পার্ট। ওদিকে কি বলেছিলাম টেল স্টক, আর এদিকে বলছি হেড স্টক। অর্থাৎ আমি যদি মেশিনের সম্মুখে দাঁড়াই, মেশিনকে আমার সামনে রেখে দাঁড়াই, বাম দিকের পার্টটা হচ্ছে হেড স্টক, ডান দিকের পার্টটা হচ্ছে টেল স্টক। হেড স্টক হচ্ছে কি না টোটাল ভিতরে গিয়ার মেকানিজম আছে। এই গিয়ার মেকানিজমের মাধ্যমে এতগুলো গিয়ার মেকানিজমের সঙ্গে এতগুলো লিভার সংযোগ আছে, যে লিভারগুলো আমি অপারেট করে ঘূর্ণন হার অর্থাৎ আরপিএম রিভলিউশন পার মিনিট যেটা বলে থাকি, এই ঘূর্ণন হারকে বাড়াতে পারি, প্রয়োজনে কমাতে পারি। আবার লেদের যে মূল অপারেশনের ক্ষেত্রে যে দুটো খুবই ভাইটাল প্রয়োজন হয়ে থাকে, একটা হচ্ছে লিড স্ক্রু, থ্রেড কাটিং অপারেশনের সময় ব্যবহার করা হয় লিড স্ক্রু। আর নিচে আছে ফিড রড। ফিড রডটাতে কোনো স্ক্রু থ্রেড কাটিং নেই, শুধু লিড স্ক্রুর ওপর স্ক্রু থ্রেড কাটিং আছে। আমরা অটোমেটিক যখন ক্যারেজটাকে যাতায়াত করাবো থ্রেড কাটিং ছাড়া, তখন আমরা নিচের এই ফিড রডটা ব্যবহার করব। এই ফিড রড ভেতরে গিয়ার মেকানিজম দ্বারায়, যে গিয়ার মেকানিজম আছে, এই গিয়ার মেকানিজমের দ্বারায় কার সঙ্গে যুক্ত না, যে আমরা অ্যাপ্রন বললাম, অ্যাপ্রনটা চাপা দিয়ে রাখছে কাকে না ক্যারেজকে। ক্যারেজের ভেতরে যে গিয়ার সিস্টেম সেটা ওখানে এই যে লিভার বলছি, এই লিভার দ্বারা টাচ করা হয়। দেখুন এখন কে বুঝছে না ফিড রড। আমি ফিড রড দ্বারা কীভাবে ক্যারেজকে, ফিড রডটা ঘুরতে আছে, সঙ্গে সঙ্গে আমার ক্যারেজটা হেড স্টকের দিকে ওর মোশনে চলে আসছে, অর্থাৎ অটোমেটিক কাটিং হচ্ছে, যেখানে ম্যানুয়ালের কোনো প্রয়োজন হচ্ছে না। এখানে লেদ টেকনিশিয়ান কী করবে না দাঁড়িয়ে কেবল জবটা অপারেশনটা দেখতে থাকবে। এবার যখন আমার প্রয়োজন হবে বা অপারেটরের প্রয়োজন হবে, ও তখন কী করবে, এই যে লিভার, এই লিভারটা বন্ধ করবে। এই লিভারটা বন্ধ করলে কী হবে না ফিড রডের সঙ্গে যে কানেক্টের ব্যাপারটা আছে ওটা ডিসকানেক্ট হবে। এই ডিসকানেক্ট হলো, তাহলে আমার ফিড রডটা বন্ধ হবে। ফিড রড এখন আমার কোনো প্রয়োজন হচ্ছে না, আমি ফিড রডটাকে বন্ধ করে দেবো। এবার থ্রেড কাটিং মেকানিজমের সময় আমি লিড স্ক্রুকে চালনা করব। তাহলে লিড স্ক্রু চালনা করতে হলে আমাকে কী করতে হবে, স্টপ করতে হবে। স্টপ করে তবে আমি গিয়ার চেঞ্জ করব। লিড স্ক্রুর কথায় পরে আসছে। তা এরপরে আমি এই যে টোটাল যে হেড স্টকের কথা বলছিলাম, গিয়ার মেকানিজম এই ভেতরে দেখুন, ভেতরে তোমরা দেখো কীভাবে গিয়ার মেকানিজম প্রয়োগ করে স্পিড বাড়ানো কমানোর সিস্টেম করা হয়েছে। এগুলো প্রত্যেকটা স্পার গিয়ার। হেড স্টকের সঙ্গে লেগে আছে কি স্পিন্ডেলটার সঙ্গে লেগে আছে চাক। এই ধরনের চাকটাকে আমরা বলছি ফোরজো চাক। একটা জো, দুটো জো, তিনটে জো, চারটে জো। এই ফোরজো চাক কার সঙ্গে লেগে আছে না স্পিন্ডেলের সঙ্গে। এই স্পিন্ডেলের সঙ্গে ফোরজো চাক যে লেগে আছে ওটা হচ্ছে হেড স্টকের সেন্টার বরাবর, টেল স্টকের সেন্টার বরাবর। এই দুটো সেন্টারের মধ্যে জবটাকে রেখে আমরা অপারেশন করে থাকি বলে এই ধরনের মেশিনের নাম হচ্ছে সেন্টার লেদ। প্রত্যেকটা ছোট বড় ওয়ার্কশপে অবশ্যই এই ধরনের লেদ মেশিন রাখা হয়, কারণ এই ধরনের লেদ মেশিনে বিভিন্ন ধরনেরই অপারেশন অতি সহজে করা সম্ভব। এছাড়াও আমরা আরও কয়েক প্রকার লেদ মেশিন দেখি, যেমন বেঞ্চ লেদ। এই লেদ মেশিনের আকৃতি অপেক্ষাকৃত ছোট এবং খুব ছোটোখাটো জব তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়।
আর মূলত এই লেদ মেশিন বেঞ্চের ওপরে ফিক্সিং থাকে। এই ধরনের এই যে সেন্টার লেদ বলছি, এ বেসের ওপরে ফিক্সিং হয়ে আছে, আর সেন্টার এই বেঞ্চ লেদ ওরা টেবিল বা বেঞ্চের উপরে ফিক্সিং থাকে। এরপরে আসছে ক্যাপস্টন লেদ বা টারেট লেদ। ক্যাপস্টন লেদ বা টারেট লেদ, টারেট মূলত হচ্ছে কি না কাটিং টুলের উপর নির্ভর করে। ওখানে কাটিং টুলের সিস্টেমটা এমন, এই যে কাটিং টুল এখানে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, আর ওখানে টারেট হচ্ছে কি না একটা কাটিং টুলের সঙ্গে বিভিন্ন একটা স্যাডেলের সঙ্গে বিভিন্ন ধরনের কাটিং টুল সংযোগ হয়ে আছে। একই কাটিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের অপারেশন হচ্ছে, স্টেপ কাটিং হচ্ছে, পাটিং হচ্ছে, আবার প্যারালাল টার্নিংও হতে পারে। প্যারালাল টার্নিং কিন্তু যখন করা হবে সেটা খুব সাবধানে, কারণ প্যারালাল টার্নিং হচ্ছে অ্যাকচুয়াল ওটা এই যে কাটিং টুল অনেকটা চওড়া আকৃতি, সেটা খুব কমভাবে করা হবে। এই টারেট লেদের পরে আছে অটোমেটিক লেদ। এটা মূলত অটোমেটিক্যালি টারেটের সাহায্যে কাজ করা হয়, এই জন্য এটাকে অটোমেটিক লেদ বলা হয়। এই হচ্ছে আমাদের লেদের স্পেসিফিকেশান। এই যে লেদের স্পেসিফিকেশানের সঙ্গে আমি এইগুলো ডিসকাস করলাম, লেদ পার্ট। সেই পার্টগুলো দেখো এখানে মার্কিং করেছি এ বি সি ডি, এর সঙ্গে এখানে একটা থ্রেড চার্ট। আগেকার দিনে কি করা হতো, এই যে গিয়ার মেকানিজম, এই গিয়ার মেকানিজম চেঞ্জ করে থ্রেড বানানো হতো। এখনকার দিনে টোটাল গিয়ার একটা চার্ট করে দেওয়া হয়েছে, কোন লিভার কোন পজিশানে থাকবে, স্পিড কত হবে, সে অনুযায়ী লিড স্ক্রু কত আরপিএমে ঘুরবে, হেড স্টক কত আরপিএমে ঘুরবে, তার উপরে ভিত্তিতে যে থ্রেড তৈরি হবে তার টিপিআই কত, অর্থাৎ টিপ পার ইঞ্চ, প্রতি ইঞ্চে কতগুলো থ্রেড তৈরি হবে। এর দ্বারা কিন্তু আমরা অতি সহজে কোনো ক্যালকুলেশন করবার প্রয়োজন হয় না। এখানে পুরো টোটাল ক্যালকুলেশন করে দেওয়া আছে। কিভাবে, লিভার পজিশন যদি এ সিতে থাকে আর 2 নম্বরে যদি স্পিড 2 নম্বর, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কি লিড স্ক্রুর সঙ্গে অ্যাটাচ করছে। এই লিড স্ক্রুর যদি এখানে 2 নম্বরে থাকে তাহলে পার ইঞ্চে থ্রেড হবে 2.125, এই সিস্টেমে। এটা উইথ ওয়ার্ড থ্রেড, বিভিন্ন ধরনের থ্রেড আছে। এই হচ্ছে লিড স্ক্রু কাজ। লিড স্ক্রু ঘোরানোর জন্য আমরা অবশ্যই এই যে ফিড রড, এখানে দেখো ফিড লেখা আছে, এই ফিড আর এদিকে উইথ ওয়ার্ড থ্রেড। তাহলে আমি চালনা করে আমাকে এটা ঘোরাতে হবে, স্টপ করে আমি লিভারটাকে থ্রেডের দিকে দেব। এভাবে ঘুরতে থাকবে, লিড স্ক্রু ঘুরছে, এভাবে লিড স্ক্রুর সঙ্গে চলতে থাকবে।